এখন আমরা ওয়ান ডেতে গেলাম, ওয়ান ডেতে যাওয়ার পরে এই দেখেন 162 ক্লিকে পরে আবার একটা কনভার্সন আসছে, মানে সেটা শু হইতে একটু দেরি হয়েছে। 95 আগে কত ছিল, 75 ছিল, $20 একটা কনভার্সন আসছে, এখন আপনাদের সামনেই তো আসলো। তার মানে আমাদের যে ক্যাম্পেইন চলতেছে, পেইড ক্যাম্পেইনের এরকম রেজাল্ট। আপনার এত লাগবে না ভাই, আপনি $20 করে করেন না, 50-60 হাজার টাকা হলে আপনার ফ্যামিলি কি চায় তাই দিতে পারবেন, মন শান্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে ভাই। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন, মানে ক্লিয়ার? জি শুনতে পাচ্ছি। যদি একজন শুনতে পান আর যদি কেউ শুনতে না পান তাহলে বুঝতে হবে যে ওখানে আপনার ওখানে প্রবলেম, ঠিক আছে? সো চুপ করে ডিস্টার্ব করা যাবে না, আর ডিস্টার্ব করা পার্সন ক্লাসে আমি রাখি না, হ্যাঁ? এটা ঠিক আছে এটা আমি ফার্স্ট অফ অল বলছি। সো আমরা এখানে ইনশাআল্লাহ। হ্যাঁ মিউট করে ফেলি। আমরা যারা এখানে জয়েন হয়েছি, ইনশাল্লাহ আমরা জয়েন হতে পারি নাই, আল্লাহ তাআলা জয়েন করাইছে, তাই না? কারণ মানুষ কিছু করতে পারে না যদি আল্লাহ তাআলা না চায়। আমরা এখানে যারাই জয়েন হয়েছি একটা উদ্দেশ্যকে সামনে রেখে জয়েন হয়েছি, সেটা হচ্ছে আমাদের সাকসেসফুল হইতে হবে। আর যে ব্যক্তি সাকসেসফুল হতে পারে, যে অডেল বিশ্বাস আল্লাহ তাআলার উপর আছে, সেই ব্যক্তি অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হয়ে সে সাকসেসফুল হতে পারে। আর সাকসেসফুল যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অনেক লুকানো একটা জিনিস, চোখের সামনে এই জিনিসটা থাকে না। যেরকম মুক্তা কোথায় থাকে, শামুকের ভিতরে থাকে, সেই শামুকটা থাকে সমুদ্র বা নদীর পানির নিচে। আর যারা এই মুক্তাকে সংগ্রহ করে তারা পানির নিচে গিয়েই সংগ্রহ করে। তার মানে সাকসেসফুল সবসময় লুকানো থাকে মুক্তার মতো। আমরা এটা কখনোই ভাববো না যে আমি একটা তুড়ি দিলাম আর সেটা হয়ে গেল, ওইটা হবে জান্নাতে, তাছাড়া হবে না। দুনিয়াতে সর্বপ্রথম কাজ করার আগে কয়েকটা জিনিস সেট আপ করতে হবে। ব্রড মাইন্ড হইতে হবে, বড় মন মানসিকতা। ছোট মন মানসিকতা বা পুঁটি মাছের আত্মা নিয়ে ফ্রিল্যান্সার হওয়া যাবে না। ফ্রিল্যান্সিং একটা বিশাল ব্যাপার। আমার কথা কি আপনারা কি বুঝতে পারতেছেন? ভাষাজনিত কোনো প্রবলেম বা এরকম কোনো কিছু যে ভাইয়া বুঝতে পারতেছি, বা আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার, মানে কথার মধ্যে কোনো হচ্ছে ভাই আপনার ভাষা বুঝতেছি না, এরকম কোনো কিছু আছে? না ভাইয়া, কথা ক্লিয়ার বুঝতেছি। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে যে আমরা যে ক্লাসটাতে ইনক্লুড হয়েছি সেই এই ক্লাসটা খুব দামি যদি আমরা মনে করি। আর যদি মনে করি যে না দামি না, তাহলে আপনার এই অদামি ক্লাসটা করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখন এখানে আমরা যারা আসছি ফ্রিল্যান্সিং করে, খালি শুনেছি যে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, শুনেছি, কিন্তু নিজে জীবনে করি নাই, দেখি নাই। কিন্তু বাড়ির আশেপাশে বা উপজেলায় অনেক শুনেছি যে সে R15 নিয়ে করে সে ফ্রিল্যান্সিং করে অনেক অনেক টাকা ইনকাম করে, অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে। ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকগুলো ক্ষেত্র আছে, আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটা আজকে জানতে পারবেন। রুট ম্যাপ করবো আমরা আমাদের লাইফে, যে বিষয়টা নিয়ে আমরা আগাবো সেটা কি আসলে আমার শরীরের সাথে বা আমার মনের সাথে বা আমার মেধার সাথে যায় কিনা। যেটা আপনার খাবার, মানে আপনি খাবার খাচ্ছেন, সেই খাবারটা আপনার পেটে হজম হয় না, সেই খাবারটাকে আপনি খাইতে যাবেন, জানেন যে এটা খাইলে আমার সমস্যা হবে, অসুস্থ হয়ে যাব, সেটাকে আমরা কেউ মানে সচরাচর খাইতে চাই? বা ওই ধরনের খাবারটা যদি আমার সামনে আসে, বলি না যে আমি এটা খাই না, খেলে আমার অসুবিধা হয়, বলি কি না? আমি কিন্তু ক্লাস করি, বা আমাদের যে ক্লাসগুলো যখন হয় আমরা স্টুডেন্টদের সাথে গল্প করে করে ক্লাস করি। আমি ওরকম ট্রেনারই না যে আমি বকবক করে যাবো, আপনারা চুপ করে শুনবেন, ঘুমাবেন, ওই সুযোগ নাই। আমি যখন বলবো ঠাস করে হচ্ছে মিউট ছাড়াই কথা বলতে হবে। যদি আপনার নাম 2-3 বার বলি, বলার পর যদি আপনি না শুনেন, আমি সুন্দর করে রিমুভ, এখানে লেখা আছে, ক্লিক করে বের করে দিব, ঠিক আছে? সো আমরা ফার্স্ট অফ অলই অনেকগুলো কথা বলেছি, এর মাঝখানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। আসলে আমি কোথায় যাব, কি শিখবো, কি করব, এটা দিয়ে আসলে কতটুকু আমি বেনিফিট পাবো, এটাকে আসলে কাজটা আমার জন্য কিনা, এগুলা যখন আমি জানবো, একটা কাজ সম্পর্কে জানবো, সেই কাজটা যদি আমার দ্বারা সম্ভব হয় সেটা আমরা করব। এবং সেই সাকসেসফুল হতে পারে যে তাকে গাইডলাইন দিয়ে নিয়ে যাবে, সেই ব্যক্তিটা যদি রিয়াল পারসন হয়। ফেক পারসন হলে আপনি সাকসেসফুল না যাইয়া আপনার যাইতে হবে খাদ, চিনেন যে রাস্তার পাশে খাদে পড়ে গেছে, বাস গাড়ি খাদে পড়ে গেছে, আপনিও খাদে পড়ে যাবেন। এখন হচ্ছে আমরা আমাদের টপিকে যাওয়ার পূর্বে শর্ট টাইমের ভিতরে আমরা একটু পরিচয়টা হয়ে নিব। আপনাদেরকে সময় দিলাম জাস্ট 10 সেকেন্ড
10 সেকেন্ডের ভিতরে মিউট ছাড়া ফেলাবে সবাই। আব্দুল জব্বার, প্লিজ আপনার নাম এবং লোকেশন। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার ভাই, প্লিজ এটা আপনার পরিচয়টা দেন। আমার নাম রাফি, আর আমি ক্লাস 10-এ পড়ি। ওকে, ঠিক আছে, মিউট করি। হ্যাঁ, যার হেডফোন নাই সে পরিচয়টা আপনি চ্যাট বক্সে দিয়ে দেন। তারপর হচ্ছে বিজয়। আসসালামু আলাইকুম ভাই, আমার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জ, আমি বর্তমানে একজন সৌদিয়ান প্রবাসী। ওকে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, মেইলের নাম। যার সাথে কথা শেষ হবে মিউটে চলে যাবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি আপনার সার্ভে কোর্সের একজন স্টুডেন্ট। নাম? নাম মোহাম্মদ আল আমিন ইসলাম। ওকে, ঠিক আছে, বাসা গাইবান্ধা। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে বান্দরবন থেকে কি ভাই, এটা কে কেয়া চিং না কি যেন, মারমা। এটা প্লিজ দ্রুত একটু কথা বলি। মামুন আর রশিদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মামুনুর রশিদ, পাবনা চাটমোহর। মমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম। সাগর হুসাইন। আসসালামু আলাইকুম। আমার বাসা রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। এখন পর্যন্ত যারা আমরা পরিচয় দিয়েছি, আর ময়মনসিংহ থেকে আমাদের সজীব ভাই জয়েন হয়েছেন। ওকে, ঠিক আছে, আপনারা এখন মিউটে যান। এখন আমার পরিচয়টা দিচ্ছি। আরেক ভাই হচ্ছে মিরপুর 1 থেকে। কলকাতা থেকে কেউ আছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকির হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। পড়াশোনা হচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করেছি 2020 সালে। আর ফ্রিল্যান্সিং সেক্টরে আমি 2016 সাল থেকে 15 সালের শেষের থেকে আছি এখন পর্যন্ত। আমার জার্নিটা উইথিন 10 ইয়ার্স। ওকে, সো এটা হচ্ছে আমার আসলে সংক্ষিপ্ত পরিচয়। এখন আমাদের যে টপিকটা, ফার্স্টে আমরা যে টপিক নিয়ে এন্ট্রি করেছি, এখন আমরা সেই টপিক থেকে যাব। আমরা জানতে পারবো আজকে ক্লাসের ভিতরে আমরা ইনকাম করতে পারবো না, ইনকামের সব কিছু আমাদের চোখের সামনে থাকবে। মনে করেন যে আমরা কি কি রান্না করব, কি কি রান্না করে খেতে হবে, সেটার প্রত্যেকটা ছবি আপনার সামনে থাকবে, শুধু আপনার রান্না করে খেতে হবে। এম আই ক্লিয়ার? আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু মেসেজ আমি দেখে হাসি, মানে ভাই টাকা ইনকাম করতে টাকা লাগে, মানে ইনকাম করতে টাকা লাগবে, এটা কোন ধরনের প্রশ্ন? এগুলা কি সুস্থ মাথার প্রশ্ন হতে পারে? আমরা আজকে রুট ম্যাপটা করব, আপনি সেটাতে হাঁটবেন না টোটাল আপনার ব্যাপার। আপনার পেছনে সময় ব্যয় করার এসকে ফ্রিল্যান্সিং টিপসের সময়ই নেই, বুঝতে পেরেছেন? সো আমরা যে কাজটা করব তার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটাকে আমরা সুন্দর করে মনে করবেন যে আমি যে কথাটা বলতেছি আপনি মনে করবেন যে আপনার সামনে সেটা আছে। মেধা দিয়ে, শরীর দিয়ে ভাবা যাবে না। অনেকে কিন্তু হিষ্টপিষ্ট থাকে, লম্বা চওড়া, উঁচা লম্বা, বডি ফিটনেস অনেক ভাই, কিন্তু মাথার ভিতরে কিছুই নেই, এরকম অনেক পার্সন আছে। সো শরীর দিয়ে অনেক সময় ভাবা যাবে না, সব সময় ভাবতে হবে মেধা আর মাথা দিয়ে ভাবতে হয়, ঠিক আছে? সো আমরা সবাই মেধা এবং মাথা দিয়ে ভাববো যে আমরা আসলে কি করতে চাচ্ছি, জিনিসটা কি, জিনিসটা আমার জন্য কতটুকু প্রয়োজন। যেমন আমরা অনেকে মেডিসিন নেই, মেডিসিনটা অনেকে সাইড এফেক্ট করে শরীর নিতে পারে না, বাট আপনার মেধা কি সেটা নিতে পারবে? ফ্রিল্যান্সিং যে করে ইনকাম করতে চান, সেই মেধাটা কি আপনার আছে? আজকে সেটা আপনি নিজে প্রমাণ করবেন নিজেকে। যদি মনে হয় এই মেধা আমার না, তাহলে আপনি অন্য কিছু চিন্তা ভাবনা করবেন। অবশ্যই আপনি যে কোনো কাজ করবেন সেটা একজনের কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে দেখি তো, 2-1 জন বলতে পারেন কিনা? একজনের কাছে চাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। রাইট? ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা যে ফ্রিল্যান্সিংটা করতে চাই, ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং কিন্তু কাজের নাম না, ফ্রিল্যান্সিং একটা জগতের নাম। বাংলাদেশ এটা কি একটা জগৎ না একটা স্থান, একটা কান্ট্রি? রাসেল ভাই বলেন তো। এটা একটা কান্ট্রি। দিস ইজ কান্ট্রি। আর ওয়ার্ল্ড এটা কি একটা জগৎ না? পৃথিবী একটা জগৎ না, একটা গ্রহ না? যেরকম পৃথিবীর ভিতরে শত শত দেশ আছে, শত শত দেশ আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা পৃথিবীটাকে যদি পৃথিবী দিয়ে আমরা ফ্রিল্যান্সিংটাকে মাপবো, হ্যাঁ, যেরকম পৃথিবীর গোল মানচিত্রটা ঘোরানো যায়, এই একটা পৃথিবীর ভিতরে 200-250-র উপর দেশ আছে, এবং এমনও স্পেস পড়ে আছে যেখানে আরো 50টা-100টা দেশ করা সম্ভব। সেখানে কোনো জগতে আমাদের কোনো মানুষ আমরা ওখানে বসবাস করি না, সমুদ্র অনেক বড় বড়। সো একটা দেশের, একটা ওয়ার্ল্ডের ভিতরে যেরকম শত শত দেশ আছে, প্রত্যেকটা দেশের ভিতরে যেরকম
অনেকগুলা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগের ভিতরে যেরকম অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে যেরকম অনেকগুলা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলার ভিতরে যেরকম অনেকগুলা ইউনিয়ন আছে। আমি কিন্তু অনেকগুলো কথা বলে ফেলছি। তেমনি ফ্রিল্যান্সিং হচ্ছে অ্যাজ এ একটা জগৎ, অ্যাজ এ ওয়ার্ল্ড। সেই সেক্টরের ভিতরে শত শত কাজ আছে। এখন আপনি কোন কাজটা বেছে নিতে পারেন? যে কাজটা আপনার শরীরের সাথে যায়, মেধার সাথে যায়, প্রফিটের সাথে যায়, সেই কাজটা আপনাকে বেছে নিতে হবে। আমরা প্রথম চুজটাই করি, যে চুজটা করি সেটা আমার সাথে যাই না, সেই চুজটা করি। তার ভিতরে ফ্রিল্যান্সিং সেক্টরের ভেতরে আমরা যখন প্রবেশ করার নিয়ত করেছি, তার আগে আমার জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিং কত প্রকার, কি কি ফ্রিল্যান্সিং করলে কি লাভ হবে বা কি প্রফিট হবে, এবং ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি ডিভাইস প্রয়োজন হবে, এবং ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতা লাগবে। এইটুকু কি বেসিক আমাদের জানা লাগবে না? আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জিনিসটা আগে আমার জানতে হবে না? আপনারাই বলেন। জি জি, অবশ্যই জানতে হবে। শুধু আপনি বললে হবে না, আর কেউ বলবে না? 27 জনের ভিতরে জি স্যার, জানতে হবে। রাইট, জানতে হবে। সো অবশ্যই জানতে হবে। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে তাকে ফ্রিল্যান্সিং বলে। আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে তাকে ফ্রিল্যান্সার বলে। এখন আপনি শুধু অনলাইনে কাজ করে ফ্রিল্যান্সার হতে হবে বিষয়টা এমন না। যারা অফলাইনে যে অ্যাজ এ অটো চালায় সেও একজন ফ্রিল্যান্সার। কেন ফ্রিল্যান্সার? তার সে মন চাহি সে অটোটা নিয়ে বের হয়, যেটার ভিতর স্বাধীনতা আছে, সেই কাজটাকে ফ্রিল্যান্সিং বলে। এখন ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি? ফ্রিল্যান্সিং সাধারণত দু প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। আমরা যেহেতু অনলাইনটাকে বেছে নেওয়ার জন্যই অনলাইন ক্লাসে 27 থেকে 28 জন মেম্বার ইনক্লুড হয়েছি, তার মানে হচ্ছে আমরা অফলাইনটাকে বেছে নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি অনলাইনে ঘরে বসে একটা ভালো কিছু করার জন্য। সো সেটার রুট ম্যাপটাই আজকে আমরা করব। সেই রুটে যে যে পা দিবেন, যে যে হাঁটবেন, সাকসেসফুল তারা পাবেন ইনশাল্লাহ, যদি বিলিভ আল্লাহর উপর থাকে। আর বিলিভটা যদি কোনো মাখলুকের উপর থাকে তাহলে আপনি এখান থেকে ফেইলর। আপনি কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আপনার সফলতার ধারের কাছে যেতে পারবেন না। এর উপরে আর কোনো প্রেসক্রিপশন নাই। প্রথম বিলিভ এবং চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রিজিক উনি দিবে। যে কাজটাতে করতেছেন সেই কাজের উপরে চাইতে হবে যে আল্লাহ আমি এটা করতেছি, আপনি আমাকে এইটার ভিতরে রিজিক দেন। যখন আপনাকে এইটার ভিতরে রিজিক দিবে তখন আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলছে সেই কাজগুলো আপনার করতে হবে, আল্লাহকে সময় দিতে হবে, আল্লাহ তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন। দ্যাটস গ্রেট, এইটুকু কথা। এখন ফ্রিল্যান্সিং দু প্রকার, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইনটা কি? যেমন ডিজিটাল মার্কেটিং, অনলাইন সার্ভে, ডাটা এন্ট্রি, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং, লাভ 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 লাভ, শত শত কাজ আছে। এর ভিতরে আমাদের চিন্তা করতে হবে অনলাইনে যে আমি কাজটা করব সেই কাজটা কোনটার ভিতরে আমি নামলে ডুবে যাব না। ধরেন যে আপনি সাঁতার পারেন, মানে বাড়ির পাশে যে পুষ্কুনি আছে সেটার ভিতরে দুইটা নারিকেল বেঁধে আপনি সাঁতার শিখছেন, মানে আপনি ওই পুকুরটা সাঁতরাইতে পারেন। আপনার মনে হচ্ছে আমি বিশাল বড় সাঁতারু। আপনি যমুনা নদীর মাঝখানে যায়, নৌকাটা ডুবে গেলেই বোঝা যাবে যে আপনি কতটুকু সাঁতারু। যে পরিমাণ ঢেউ যাবে ওইটার সাথে পাল্লা দিতে হবে। তার মানে আমি যে কাজটা করব সেই কাজটাতে গিয়ে কি আমি হারিয়ে যাব কিনা, সেটা আমার জন্য কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু আমার মেধা নিতে পারবে, কতটুকু ফিনান্সিয়াল ব্যাকআপ দিতে পারবো, সেই চিন্তা ভাবনা করে আমাদের আগাতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপিং, এইগুলা কাজ যদি আমরা শিখি, ধরেন একটা ভালো কোনো আইটি সেন্টার, ভালো কোনো ট্রেনারের কাছ থেকে আমরা শিখলাম, শেখার পরে যদি বায়ার আমার কপালে না জুটে, আপনারাই বলেন ইনকাম কি 1 টাকাও করতে পারবেন আপনারা? জি না, করতে পারবো না। না স্যার, তাহলে এখানে আছি কজন আমরা? 26 জন, মানে আপ ডাউন হচ্ছে 26, 27, 28 জন। সো 27, 28 জনের ভিতরে আপনারা সবাই বলতেছেন যে না করা যাবে না। তাহলে যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় এক ব্যাচে 300-400 জন স্টুডেন্ট থাকে, সেখান থেকে কয়টা পার্সন সাকসেসফুল হইতে পারে? আপনি জাস্ট একটা
একটা বায়ার পাইলেন $10 আর সারা জীবন পাইলেন না। আমি এই পর্যন্ত সার্ভে কোর্স করেছি 106 জন, তার ভিতরে 75 থেকে 76 জন ডিজিটাল মার্কেটিং 8-9 জায়গায় করছে, মানে মিনিমাম 2 জায়গায় করছে। তো 2 বছর ধরে সে ফ্রিল্যান্সিং এর পেছনে দৌড়াইতেছে। আমার এখানে কেন আসছেন ভাই? আপনার ভিডিও খুব ভালো লাগে, আমার ভিডিও নাকি খুব ভালো লাগে সেই জন্য আসছে। আচ্ছা ওকে ভাই, ফাইন, আসছেন। তো আপনার জন্য কি করতে পারি ভাই? আপনি আমাকে ট্রেনিং করাবেন, সেজন্য রিকোয়েস্ট করে। ডিজিটাল মার্কেটিং শিখে টাকা খরচ করছে অনেকগুলা, 2 বছর সময় নষ্ট করছে, সে 1 টাকাও ইনকাম করতে পারে নাই। তাহলে যে কাজ শেখার পরে বায়ারের পেছনে দৌড়াতে হয়, সেই কাজ শিখে লাভ আছে? এখন হচ্ছে আমরা যে কাজটা শিখবো সেই কাজটা যদি বায়ার কেন্দ্রিক হয়, আপনি যত বড় মেধাবী হন, আপনি আজ $100, $200, $500, $300 ইনকাম করতে পারলেন, কিন্তু সাকসেস হইতে পারবেন না। $300 ইনকাম করলে কি সাকসেস হইলেন? 2 বছরে $300 ইনকাম করলে তো এটা আপনার যারা বিড়ি খায় তার বিড়ি খরচই হবে না। আপনি ফ্যামিলির জন্য কি করবেন? সাকসেসফুল হচ্ছে ফ্যামিলির সকল চাহিদা আপনি মিটাইতে পারবেন। শুধু মিটাইতে পারবেন না, আপনি আল্লাহ তাআলার ইসলামের জন্য ব্যয় করবেন, আপনাকে ধারা অনেক মানুষ উপকৃত হবে, এটাকে সাকসেস বলে। তার মানে হচ্ছে যে আমরা যে কাজটাই করি, যে কাজটা বায়ার কেন্দ্রিক হবে, সেই কাজের পেছনে যদি আমরা এই যুগে চলতে যাই তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো না। ক্লিয়ার? মাথার ভিতরে নিতে হবে, উপর দিয়ে নিলে কাজ হবে না ভাইয়া। ক্লাসটা মাথার ভিতরে কিছু কথা নিতে হবে। যে কথাটা বললো বায়ার কেন্দ্রিক কাজ হলে আমি সাকসেস হতে পারবো না, এই একটা ওয়ার্ড পিন আপ করে নেন অন্তরের ভিতরে, তাহলে আপনি ভুল রং কোনো জায়গায় পা দিবেন না। তারপর হচ্ছে অফলাইন, অফলাইনে যে কোনো ব্যবসা বা কাজ। এখন ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি? আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস থাকবো। ধরেন আমি শাকির, আমার মনে হচ্ছে আমার এখন ভালো লাগতেছে না, একটু ঘুমাই, মানে আমি আমার বলতেছি শাকির এখন তোমার ঘুমাইতে হবে, আমি যাই ঘুমাবো। ভালো লাগতেছে না, একটু হেঁটে আসি, হেঁটে আসবো, যেখানে নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো কাউকে ফোর্স করবে না এটা কেন করলা না, এই কাজটা ভুল হলো কেন, তুমি কেন 2 দিন ধরে অ্যাবসেন্ট করতেছো, ঘাড়ে ধরে বের করে দিব। এই ধরনের কথাবার্তা যারা পছন্দ করে না, মূলত তারাই এই ফ্রিল্যান্সিং এর কাজটা করবে। আর এর লাভ হচ্ছে পরিবারকে হিউজ সময় দেওয়া যায়। দিন শেষে আমরা যদি যারা জব করি তারা শুক্রবার বা শনিবার যদি অফ ডে পাই, ফ্যামিলিকে নিয়ে বিকালবেলা ঘুরতে বের হই বা বাচ্চাদেরকে সময় দেই, আমরা আসলে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য মানে খুব ভালো লাগে। জাস্ট কয়টা টাকার জন্য অন্যজনের গোলামি করতে হয়, তাই তো? চাকরিতে যে গোলামি, এটা আপনি কি মনে করবেন? এটাকে যদি অন্য ভাষায় বলে আরো কড়া ভাষা হবে, কিন্তু আমি সেটা বলতেছি না। কারণ হচ্ছে আপনি একজনের কাছে আপনার সময়কে বিক্রি করে দিচ্ছেন। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ না থাকলে বসে থাকতে হবে। প্রয়োজন যদি হয় কোনো মেজর কোনো, সেটা আলাদা ব্যাপার। আপনি সময় বিক্রি করে দিয়েছেন 1 মাস, 1 মাস পরে সে আপনি হচ্ছে এখান থেকে একটা অ্যামাউন্ট পাচ্ছেন। যেখানে যারা চাকরি করে তারা আসলে ফ্যামিলিকে প্রচুর সময় দেওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু কয়টা টাকা জন্য অ্যাবসেন্ট করা যায় না। গার্মেন্টসে যারা জব করে তাদের অবস্থা আরো কঠিন। 5 মিনিট লেট করলে পরে মা বাবা তুলে গালি দেয়। শুনছেন কেউ কখনো? কেউ জানেন গার্মেন্টস সম্পর্কে? জি স্যার, জানি। হ্যাঁ, তো আমি নিজেও গার্মেন্টসে যখন ইন্টার পরীক্ষা দিয়ে আমি 2 বছর কাজ করছি। হ্যাঁ, তো এরকম জগৎও আছে, ওইটাতে না গেলেই জগৎটা সম্পর্কে আমার আইডিয়া হতো না। তার মানেটা হচ্ছে যে যারা চাকরির পাশাপাশিও কিছু করতে চায়, এমনও স্টুডেন্ট আমার মানে আসছে যারা চাকরি করত, তারা কাজ শিখে এমন একটা লেভেল পর্যন্ত গেছে যে জব ছেড়ে দিয়েছে। ভাই জব ছাড়লেন কেন? ভাই জবের ভিতরে যে টাকা পাইতাম তার চেয়ে বেশি ইনকাম করি, বাবা মা তারপর ওয়াইফ বাচ্চাদের সাথে সারাদিন সময় কাটাই, এর চেয়ে সুখ আর কোন জায়গায় আছে ভাই? চাকরি কি সবকিছু হইলো? এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের। আচ্ছা, আর আমাদের স্টুডেন্টগুলো সবাই হায়ার এডুকেটেড পারসন। সো আমরা যে বিষয়গুলো কথা বলতেছি এটা ভাইবেনি না যে আমি সময় কাটাইতেছি, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। মেধার যদি ত্রুটি থাকে আপনাদের তাহলে বুঝতে পারবেন না। অ্যাটলিস্ট মেধা থাকতে হবে আমার কথা বোঝার জন্য। আমি রুট ম্যাপ যেটা দিব, নিজেকে বস দাবি করা যাবে না, কারণ 10 বছর ধরে এই সেক্টরে পড়ে আছি, ওয়ার্ল্ডে স্ট্যান্ড করা পারসন আমরা। প্রমাণ চাইলে ভিডিওতে মেলা আছে, আজকে প্রমাণ দেখাবো না। সো আমার কথা বলার স্টাইল দেখে বুঝতেছেন আমি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, নাকের নিচে কথা বলি না, ঠিক আছে? সো আজকে কি কোনো প্রশাসন আছেন? র্যাব, ডিবি, পুলিশ আছেন কেউ? বলতে পারেন, সমস্যা নেই, আমার থাকে
ভাল লাগে তারা থাকলে। আছেন কেউ র্যাবে আছেন বা ডিবিতে আছেন, এরকম কেউ আছেন? আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ফ্রিল্যান্সিং করতে আসলে কেমন যোগ্যতা লাগবে। মিনিমাম অ্যাটলিস্ট ইংরেজি পড়ার যোগ্যতাটা থাকতে হবে, দেখে পড়তে হবে। এইটা অর্থ না বুঝলে কপি করে গুগল ট্রান্সলেট আছে, গুগল মামা আছে, তাকে দিলে পরে সুন্দর করে ভাইগনাকে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, সো এইটুকু থাকতে হবে। দেন ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি ডিভাইস লাগবে? আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, করা যায় কিছু কাজ করা যায়, কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্ট হচ্ছে পিসি বা ল্যাপটপ। তারপরেও এসকে ফ্রিল্যান্সিং টিপসে যারা মোবাইল ভার্সন ইউজ করে তাদেরকে আমরা পেইড ক্যাম্পেইন যাদেরকে করাই তাদেরকে হচ্ছে আমাদের পিসি থেকে আপাতত হেল্প করি যে আপনি আর্নিং করে পিসি বা ল্যাপটপ একটা কিনে নেবেন। ঠিক আছে, কিন্তু আমাদের এখান থেকে কেউ মাহরুম হয় না, হতাশ হয় না। ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো, এটা একটা আহাম্মকি প্রশ্ন ছাড়া হতেই পারে না কিছু। যদি এই প্রশ্নটা আপনার অন্তরে থাকে, মনে করবেন যে এই প্রশ্নটা শয়তান আপনাকে দেওয়া হয়েছে আহাম্মকি প্রমাণ করার জন্য। আপনাকে ফ্রিল্যান্সিং করে মাসে কোটি টাকা ইনকাম করা যায়, আপনি কোটি করতে পারবেন? কোটি না, আরো কোটি, মিলিয়ন না বিলিয়ন ডলার ইনকাম করা যায়। সেই যোগ্যতা আপনার আমার আছে। এখন কথা হচ্ছে কাজ বুঝে ইনকাম, এবং কোন কাজের পেছনে আপনি কত টাকা খরচ করলেন, কত টাকা খরচ করে শিখলেন, কত টাকা খরচ করে ক্যাম্পেইন করতেছেন, সেই অনুপাতে ইনকাম আসবে। আপনি নর্মাল একটা স্কুল থেকে জাস্ট হচ্ছে এসএসসি পাস করছেন, আপনার 1 থেকে এসএসসি পর্যন্ত খরচই হয়েছে 1 লক্ষ টাকা। আর ক্যাডেটে ভর্তি করান, এসএসসি পাস করবা গেলে কত টাকা লাগে দেখেন। এখন নর্মাল একটা স্কুল থেকে একটা ছাত্র পড়ে যে মেধা নিয়ে বের হবে, আর ক্যাডেটের একটা ছেলে এসএসসি পাস করে সেই মেধা কি সমান হবে? ক্যাডেটের ছেলে যে টাকা স্যালারি চাকরি করবে, একটা নর্মাল স্কুল থেকে পাস করে এসএসসি পাস করে সেই স্যালারি চাকরি করতে পারবে? এটা একটা বোকামি প্রশ্ন। এই কোশ্চেনটা করার পরে আমার অ্যান্সারটা হচ্ছে আপনি কতটুকু যোগ্যতা অর্জন করছেন, যে আমি আপনাকে একটা অ্যামাউন্টের কথা বলতে পারি। জয়া আক্তার যে মেইলটা আছে, আমি কি আপনাকে রিমুভ করে দিব? আমি এর আগে অনেকক্ষণ আগে বলছি আপনাকে ভিডিওটা অফ করতে। ওখানে একটা ক্যামেরার অপশন আছে, জাস্ট ক্লিক করলে অফ হয়ে যাবে। আপনার ওইটার জন্য সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়, আপনার ওইটা সৌন্দর্য নষ্ট করতেছে। আপনার যদি ভালো না লাগে বলেন, আমি রিমুভ করে দিচ্ছি, আপনাকে ক্লাস থেকে বের করে দিই। একটা সাধারণ একটা গুগল মিট না চালাইতে পারলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টর কি করতে আসছেন? এর তো একটা বি সি ডি পড়ে, এটা তো জাস্ট এ সেকশন। আপনি মিটই চালাইতে পারেন না, আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। মিটটা চালান শিখেন আগে, তা না হলে পরে আমি কিন্তু বের করে দিব। কি আপনি বেরও হচ্ছেন না, ভিডিও অফ করতেছেন না, কি করব বলেন? এত বিগিনার পারসন আমি ক্লাসে রাখি না, আমি বিগিনার পারসন ক্লাসে রাখি না। তারপরে আপনারা আসছেন, আপনাদের সামনে কিছু কথা, আমার প্রত্যেকটা কথার দাম আছে। আমি 1 ঘন্টা কথা বললে আমার 10,000 টাকার উপরে চার্জ আসে। আমি আপনাদের সামনে কথা বলতেছি, কেউ টিকিট কেটে আসছেন, তাহলে কথা শুনতে হবে না। ভাইয়া সরি, আপনাকে রাখতে পারলাম না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে ফ্রিল্যান্সিংটা কি এটা জানলাম, ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হতে পারে সেগুলো জানলাম, লাভ বা উপকারিতা জানলাম। এখন আমরা জানবো আমাদের কাজের মানে কোন কাজটা করলে আমরা অল্প সময়ের ভিতরে সাকসেসফুলের সীমানায় চলে যেতে পারবো। যে লোক ধরেন এজ এ আপনি একটা বান্দরবন গেছেন, বান্দরবন যাওয়ার পরে আপনি তো বান্দরবনে কিছুই চেনেন না, কিন্তু বান্দরবনে গিয়েছে কয়েকবার ট্যুরে, সে রাস্তাঘাট চিনে, তাকে নিয়ে গেছেন, তাহলে কি আপনার জার্নিটা সহজ হবে না? জানো এটা এই পথে হাইটা গেলে এটা পাওয়া যায়, এখানে এটা আছে, এই পথে গেলে বিপদ হয়, সেটা ভালো হবে না একা গেলে ভালো হবে? সেটা বলেন। আমার কথা বুঝতে পেরেছেন? কাউকে সাথে করে নিয়ে যাওয়াটা উচিত হবে। তার মানে হচ্ছে আমি কিন্তু কথা মানে চুল পরিমাণ কথা আমি মানে অপচয় করি না। তার মানে হচ্ছে যে ব্যক্তি ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেসফুল, সেই পার্সনের মাধ্যমে যদি গাইডলাইন নিতে পারেন, আপনার জার্নিটা সাকসেসফুলি হবে। কি আপনি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। আপনি বললেন না, আপনি আমার লোক, অন্য কেউ বলেন, কেন আপনি আমার কাছে ক্লাস করছেন। সো আপনার কি আমার কথাগুলো বুঝতেছেন? বলতে হবে যে ভাই আপনার কথা ভালো লাগতেছে না, সরেন। জি জি বুঝতেছি জি। সবাই বুঝতেছেন? ক্লাস কিন্তু 1.5-2 ঘন্টা হতে পারে, আর থাকবেন আপনারা? জি ভাই, আমার একটা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না ভাই, আমার এনার্জি থাকবে না ভাই, আমি একটু আপনাদের জাস্টিফাই করলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা সামনে আগাচ্ছি, সবাই মিউট, এখন কোনো কথা হবে না, মিউট করি। ওকে, লাইভ রুট ম্যাপ।
এই রোডম্যাপ থেকে একটু চোখ সরানো যাবে না। আর এরপরে যদি কেউ কখনো কোনো জায়গায় ক্লাস করেন, হেডফোন লাগায় ক্লাস করবেন। হ্যাঁ ভাই, আমার হেডফোন নাই। আপনার হেডফোন নাই, আপনি কি করবেন? হেডফোন থাকে না কেন? কাজ করতে গেলে যেটা প্রয়োজন সেগুলো লাগবে, ঠিক আছে? যেগুলা সরঞ্জাম লাগবে সেগুলা সবসময় ঠিক রাখতে হবে। এখন স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপনার এরকম উদা মানুষ কেন? হ্যাঁ, উদা বুঝেন? মুড়ি নরম হয়ে গেলে যে কি হয়, কথাও বলেন না, মনে হচ্ছে সব বুবা নিয়ে ক্লাস করাচ্ছি। আর আমার মনে হচ্ছে যে আমি কোনো, এখন বাজে রাত 10:02, একটা গুরুস্থানে যায় ডাকতেছি মুর্দা করে, উঠেন না কেন, উঠেন না কেন। তাই তো, আপনাদের সাথে মুর্দাদের সাথে তো কোনো তফাৎ নাই, তারপরেও কথা বলে না। স্যার আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক ওপেন করেছি, যে নেটওয়ার্কটার নাম হচ্ছে ক্লিকশাবাব। এটা একটা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসটা আপনি গুগল যেখানে হোক খুঁজে পাবেন না। এটা হচ্ছে ওনারা ভেরিফাইড মেম্বার নেয়। ভেরিফাইড মেম্বার একমাত্র এসকে ফ্রিল্যান্সিং টিপসের মাধ্যমে নিয়ে থাকে। এসকে ফ্রিল্যান্সিং টিপসের আসসালামু আলাইকুম। মাধ্যমে তারা ভেরিফাইড পারসন নিয়ে থাকে। ধরেন এই যে আজকে এটার পাবলিশার হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস। যখন কোনো পাবলিশার, মেন টপিকে চলে যাচ্ছি, এতক্ষণ ভূমিকা টুমিকা হুমকি দামকে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, এখন মেন টপিকে চলে যাচ্ছি। সিপিএ আমরা নাম শুনেছি অনেকেই। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। যখন কোনো পাবলিশার, এখানে আপনারা যারা আসছেন আপনাদের জন্য যেটা পারফেক্ট সেটাই আমি ওপেন করেছি, আর যেটা বায়ার কেন্দ্রিক সেটা আপনাদের প্রথমেই ক্লিয়ার করেছি। বায়ারের কেন্দ্রিক কোনো কাজের পেছনে সময় ব্যয় করলে আপনার সময়টা অপচয় হবে, সাকসেসফুল হলেও খুব সময় লাগবে, তবে ওখান থেকে 99% পার্সনই সাকসেস হতে পারে না। যখন কোনো পাবলিশারটা কে? পাবলিশার এখানে কিন্তু আপনারা আসছেন যারা সবাই আর্নিং করতে চান, সবাই আর্নিং করতে চান। এখানে আপনারা যারাই 32 জন জয়েন হয়েছেন সবাই আর্নিং করতে চায়। কে আর্নিং করতে চায় না? সবাই চায়। যখন কোনো পাবলিশার কোনো একটা ভার্চুয়াল কোম্পানি থেকে, এটা একটা ভার্চুয়াল কোম্পানি ক্লিকশাবাব, আর পাবলিশার হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস। এই কোম্পানি হচ্ছে পাবলিশার। টেস্টিং পারপাস প্রোফাইলটা নেওয়া হয়েছে। যখন কোনো পাবলিশার কোনো ভার্চুয়াল কোম্পানি থেকে কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে, এগুলো হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে তার কাস্টমার বা অডিয়েন্সের কাছে সেটা পৌঁছায় দেয়। সেটা কিভাবে পৌঁছায় দেয়? কয়েকভাবে সে পৌঁছায় দিতে পারে। একটা হচ্ছে সে পেইড প্রমোশনের মাধ্যমে করতে পারে। সে গুগল এক্সপার্ট, ফেসবুক এক্সপার্ট, এবং হচ্ছে কিছু সিক্রেট পেইড সাইট আছে যেগুলাতে হচ্ছে খুব এক্সপার্ট। এগুলাতে সে তার অফারটাকে বা প্রোডাক্টের লিঙ্কটাকে সুন্দর কন্টেন্ট ধারা পেইড প্রমোশনের মাধ্যমে তার অডিয়েন্সের কাছে পৌঁছায় দেয়। আর তার অডিয়েন্স বা কাস্টমার সেই একটা প্রোডাক্টের অ্যাকশন ফিল আপ করে। ধরেন এই $2 অফার বা $2.1 অফার, এটা ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউকের জন্য। যখন এসকে ফ্রিল্যান্সিং টিপস একটা পাবলিশার হইয়া ইউনাইটেড স্টেটের এই অফারটাকে সে কালেক্ট করার পরে তার অডিয়েন্সের কাছে পেইড প্রমোশনের মাধ্যমে প্রচার করলো। সেই পেইড প্রমোশনের ধারা তার অডিয়েন্সগুলা এই লিঙ্কে ঢুকে বা এই ল্যান্ডিং পেজে ঢুকে, যদি এটা ইমেল সাবমিটের অফার হয় বা জিপ সাবমিটের অফার হয়, অ্যাকশন ফিল আপ করে, মানে ফর্মটা ফিল আপ করে। সেই অ্যাকশন ফিল আপ করার কারণে যখন ক্লিকশাবাব বা ভার্চুয়াল কোম্পানি এসকে ফ্রিল্যান্সিং টিপসকে অথবা অন্য কোনো পাবলিশারকে তার কমিশন প্রদান করে, তাকে সিপিএ বা কস্ট পার অ্যাকশন বলা হয়। এখন আজকে দেখেন, আজকে হচ্ছে 13 জুলাই, টাইম হচ্ছে 10:07 PM। আমরা পেইড প্রমোশন টেস্টিং পারপাস চালাচ্ছি। এখানে 152টা অডিয়েন্স হিট করছে। আমরা ফিল্টারিং করে কাজ করি, তো এখানে 152টা হিট করছে। হিট করার কারণে 15 জন কনভার্সন করছে, 15 জন অ্যাকশন ফিল আপ করছে। আর যেহেতু অফারটা আমরা পিপিএস মানে পেপার সেল অফারও চালানো হচ্ছে, এবং আমরা জাস্ট আপনার হচ্ছে ইমেল সাবমিটের যে অফার, যেটাকে ফ্রি সাইন আপ আমরা বলি, সেটা আমরা চালাচ্ছি টেস্টিং পারপাস। 152 জন আমাদের ল্যান্ডিং পেজে হিট করছে, 15 জন অ্যাকশন ফিল আপ করছে, বিনিময়ে $75 এখন পর্যন্ত
আসছে। তার ভিতরে যদি আমরা রিপোর্টটা দেখতে চাই যে কি আমাদের আসলে কি আসলো, এখানে গিয়ে যদি আমরা টুডে লিখি এবং জেনারেট রিপোর্টে যাই, এই যে এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে দেখেন একটা $50 অফার কনভার্ট হয়েছে, একটা $20, একটা হচ্ছে 1.14, এগুলা হচ্ছে কনভার্ট হয়েছে, তারা দেখাচ্ছে। ঠিক আছে, আমার অনেক সময় হচ্ছে এই ব্রাউজার থেকে করলে আমার এই ব্রাউজারে অনেকগুলো কুকিজ আছে, একটু প্রবলেম হয়। সো আজকের রিপোর্ট হচ্ছে 158 জন গিয়েছে, 15টা কনভার্সন, $75। $75 যদি আমরা ক্যালকুলেট করি, আমি কিন্তু লাইভ দেখাচ্ছি ভাই, এটা স্বপ্নের কোনো কিছু দেখাচ্ছি না, লাইভ। হ্যাঁ, বিশ্বাস না করা সেটা আপনার পার্সোনাল ম্যাটার, বিশ্বাস অন্তরে না থাকলে করবেন কিভাবে। দেখেন 75, 9,150 টাকা। এটা 3টার সময় ডেটা চেঞ্জ হবে, আরো 75ও চলে আসতে পারে, 40ও চলে আসতে পারে, মানে এভারেজ 10,000 টাকা। একটা পার্সন যদি সে 2,000 টাকা করে পার ডে ইনকাম করে, তারপরে তার মান্থলি 50 থেকে 60,000 টাকা। একটা মানুষ 60,000 টাকা চাকরি কয়জন করতে পারে? আপনারা যেখানে আছেন কয়জন 60,000 টাকা স্যালারি চাকরি করেন বলেন তো? বিসিএস ক্যাডার লাগবে তাহলে করতে পারে। আর গার্মেন্টসে করলে পরে মিনিমাম 20 থেকে 30 বছর বা 40 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, মিনিমাম পিএম এর উপরে যেতে হবে। ভাই চুরি করা লাগবে, ভাই চুরি করা লাগবে। বুঝি নাই। চুরি করা লাগবে ভাই, বাংলা কথা। না না ভাই, চুরি করা লাগবে না, আপনার চিন্তা ভাবনাটা ওইটুকু আছে দেখে এটা মনে হচ্ছে। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছি এটা লাইভ দেখাচ্ছি, আপনি জগতের সাথে না ভাই পরিচয় এটা নাই। হ্যাঁ, আমি অফলাইনে কথা বলতেছেন যে ভাই 50,000 টাকা ইনকাম করতে গেলে প্রথম আগে চুরি করতে হবে, চাকরি পাশাপাশি। বুঝতে পেরেছি। অফ কোর্স ভাই, এই সরকারি দেখ- চাকরি না করলে হ্যাঁ, চুরি করে না করলে হবো। এখন হচ্ছে যে এটাতে আমরা 21 তারিখ থেকে আমরা এই প্রোফাইলটা নিয়েছি। 1 তারিখ থেকে আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে। অ্যাভারেজ 13 আর 20-21 দিন কাজ করা হয়েছে, $1,322 এখন পর্যন্ত আমাদের আর্নিং হয়েছে। একটা আমরা অলরেডি ইনভয়েস পেয়েছি, একটা পেমেন্ট পেয়েছি $275, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে দেখানোর রিজনটা হচ্ছে আপনার গোলটা আমি আজকে আপনাদের রুট ম্যাপ করে দিচ্ছি, এই রুট ম্যাপটা বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য। 1,61,284 টাকা বাংলা টাকার, সেটা কয়দিনে আসছে? 21 দিনে। এখানে ক্লিক গেছে কয়টা? 2600, কনভার্সন আসছে 268টা, টোটাল আসছে $1,322। ধরেন এখানে আমার অ্যাভারেজ $700 বা $800 খরচ হয়েছে, অ্যাভারেজ ধরে। টেস্টিং তো খরচ বেশি হবে, কারণ আমি তো প্রপারলি বের করে নিয়ে আসতে হবে কোনটা রেজাল্ট ভালো। তো এখানে যদি আমার 70-80 হাজার টাকা খরচ হয়, তারপরে তো আমাদের 50-60 হাজার টাকার উপরে 21 দিনে প্রফিট। অ্যাজ এ বিগিনার পার্সন যেভাবে কাজ করবে আমরা সেইভাবে করতেছি। এখানে তো আমাদের এক্সপার্ট পার্সনের মতন কাজ করতেছি না। এক্সপার্ট পার্সনের মতন কাজ করলে প্রতিদিন 2600, 3000, 5000 করে ক্লিক আসবে, প্রতিদিন এই ডলার আসবে। যখন আমি এই আপনার হচ্ছে সেমিনার বলেন, তারপরে হচ্ছে প্রিমিয়াম ক্লাস বলেন, এগুলো থেকে বের হয়ে আসবো, তখন আমার পার ডে মিনিমাম এটা আর্নিং থাকতে হবে। ইনশাল্লাহ এটা আমি চাইলে আল্লাহ তাআলা দিবে। এখন আমরা ওয়ান ডেতে গেলাম, ওয়ান ডেতে যাওয়ার পরে এই দেখেন 162 ক্লিকে পরে আবার একটা কনভার্সন আসছে, মানে সেটা শু হইতে একটু দেরি হয়েছে। 95 আগে কত ছিল? 75 ছিল। $20 একটা কনভার্সন আসছে, এখন আপনাদের সামনেই তো আসলো। তার মানে আমাদের যে ক্যাম্পেইন চলতেছে, পেইড ক্যাম্পেইনের এইরকম রেজাল্ট। আপনার এত লাগবে না ভাই, আপনি $20 করে করেন না, 50-60 হাজার টাকা হলে আপনার ফ্যামিলি কি চায় তাই দিতে পারবেন, মন শান্ত থাকবে। আপনার এমন একটা কাজ করতে হবে যে কাজটার পেছনে বাইরে পেছনে ছুটতে হবে না। এই প্রোফাইলে অফার অনেক সেট আপ করা আছে, আপনার যে অফার নিয়ে মন চায় সেই অফার নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এইটার জন্য পড়াশোনা আছে। যেরকম বিসিএস এর জন্য পড়াশোনা আছে, তারপরে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা আছে, তেমনি ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা আছে। 10 টাকা, 20 টাকা, 5,000, 6,000 টাকার কোর্স করে এই টাকা ইনকাম করা যাবে না। যে করে সে নিজেই করতে পারে না, আপনি কিভাবে করবেন? মানে এমন একটা গোল আমি আপনাকে প্রথমে বান্দরবন দিয়ে বুঝাইছি। আপনি এমন একটা জায়গায় যাবেন, সেখানে যে ঘুরে আসছে, যে সব চিনে, তাকে নিয়ে গেলে আপনি বিপদে পড়বেন না, আর একা গেলে বিপদে পড়বেন। ফ্রিল্যান্সিং তার কাছে শিখবেন যে এক্সপার্ট, যে ভালো মানের এক্সপার্ট, ভালো রেজাল্ট নিয়ে আসে। সেই লোক যদি যে কোনো মূল্যে টাকা দিয়ে, তো ওই সমস্ত পার্সনের ধারে কাছেও যাওয়া যায় না যে টাকা ইনকাম করে লাখ টাকা, আপনি তাই কয় টাকা দিবেন? আপনার সময় দিবে সে? তারপরেও আল্লাহর কাছে চায়া হোক, যেভাবে চায়া হোক, যদি তাকে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার গাইডলাইন সঠিক হবে এবং আপনি সাকসেসফুল পর্যন্ত যেতে পারবেন। এখন ফর এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন, আমি এই একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজারটা ওপেন করার পরে এখানে যদি আমি যাই,
লিখবো আমরা ক্র্যাক রেভিনিউ। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, গুগলে সার্চ দিলে পরে টপ 10 এর ভিতর পাবেন। এই কোম্পানিটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি, যে কোম্পানির ভিতরে প্রায় বর্তমানে 4 লক্ষর উপরে কাস্টমার, 4 লক্ষের উপরে পাবলিশার কাজ করে, কাস্টমার না পাবলিশার। তার ভিতরে এখন যেটা ওপেন হচ্ছে বা যেটা ওপেন করার ট্রাই করতেছি, আমি এখানে 2015 সালে জয়েন হয়েছিলাম। জয়েন হওয়ার পরে 2018 সালের শেষের দিকে আমি এখানে কাজ শুরু করি। কাজ শুরু করার পরে এখানে প্রায় জাস্ট আপনার 41 or 42 ডেজ ভিতরে কাজের এমন একটা রিপোর্ট আল্লাহ তাআলা আমার ধারা এই কোম্পানিতে দেখাইছে যে 41 দিনের মাথায়, তখন মেম্বার ছিল প্রায় 2.5 লক্ষর মতন, সেখানে একটা র্যাঙ্কিং হলো কে ভালো কাজ করতেছে, কে ভালো আর্নিং করতেছে, তাদেরকে একটা পুরস্কার দিবে। 2.5 লক্ষর ভিতরে 200 জনকে প্রথম ভিআইপি হিসেবে তারা 55,000 করে টাকা দিবে পুরস্কার। যারা কানাডাতে যাবে তাদেরকে অ্যাওয়ার্ড দিবে, আর যারা যাইতে পারবে না তাদেরকে অ্যামাউন্ট দিয়ে সম্মাননা দিবে। এই প্রোফাইল শাকির হোসেন, এটা আপনি বুঝেন 200 জন মানুষ, 2.5 লক্ষ লোক কম্পিউটার নিয়ে বসে আছে, সেখানে প্রতিযোগিতা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে। সেখানে আমাদের মতন ভাঙ্গাচোরা দেশের একটা পার্সন, আমি বললাম না, আমার কথা বাদ দিলাম, ধরেন আপনি এরকম একটা কোম্পানিতে স্ট্যান্ড করে ফেললেন, রোল নাম্বার 93, সেটা বিষয়টা কেমন হয়? খারাপ হয় না ভালো হয়? বলেন, আপনারা বলেন। জি ভালো হয়। এটা খালি ভালো হয় না, এটা গর্বের বিষয়। এতগুলা কান্ট্রির মধ্যে বাংলাদেশের ছেলেরা এত মেধাবী, এখানে প্রমাণ হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? প্রমাণটাও আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি গাইডলাইন দিই সেটা কোন দিকে যাইতে পারে। এখন আপনারা চিন্তা করেন, মেসি, নেইমার এদেরকে চেনেন না? কোন কোন ভাই আছেন আমি একটু দেখি তো। কেউই চেনেন না? না, তাহলে আপনাদের গুগলে সার্চ দিয়ে দেখাই এটা মেসি, এটা নেইমার। কথা বলেন না? না না আমরা চিনি তো। তাহলে এখন বলতেছেন সেটা তো 5 সেকেন্ড আগে বলার কথা ছিল। হ্যাঁ, সো যদি বাংলাদেশের যে খেলোয়াড়গুলো আছে তাদের যে কোয়ালিটি, তারা কি ব্রাজিল হতে পারবে বাংলাদেশ এখন? আর্জেন্টিনা হতে পারবে? হতে পারে হয়তো অনেক বছর পরে। কিন্তু মেসি বা নেইমার যদি বাংলাদেশের কোচ হয়, তাহলে মেসি বা নেইমারের যে খেলার ধরন, সেটাই তো তার টিমকে শেখানো ট্রাই করবে। তার টেকনিকটা যদি এরকম একটা ওয়ার্ল্ড ওয়েট পার্সনের কাছ থেকে যদি ট্রেনিং করা যায়, তাহলে কি নিঃসন্দেহে আমাদের টিমের পার্সন যারা আছে নতুন ধরনের খেলা খেলতে পারবে না? অবশ্যই অবশ্যই। তার মানে হচ্ছে যে একজন সাকসেসফুল পার্সনের কাছ থেকে গাইডলাইন নিতে পারলে নর্মাল পার্সনটা সাকসেসফুল হতে পারে। আপনাদেরকে এই কথাটা বলার রিজনটা হচ্ছে, এই যে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কেন এসকে ফ্রিল্যান্সিং টিপস আপনার জন্য বেস্ট হতে পারে। আপনারা এটা ভাইবেনই না আপনাদের লিস্ট করা হবে, এটা ভাইবেনই না। আমার রিজিক উপর থেকে আসে ভাই, আমার রিকোয়েস্ট করে ভাই প্লিজ রাখেন। আপনাদের কারোর নামও লেখাবো না, কাউকে কিছু বলবো না, রুট ম্যাপ করে দিব, হাঁটলেন, না হাঁটলি সরেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি সেমিনার করব, ফ্রি ছিলাম, করলাম। আপনাদের সম্পর্কে আমি একটা প্রেজেন্ট করলাম যে লাইফ এইটা, আপনারা রং ওয়েতে হাঁটতেছেন, রং ওয়েতে না হেঁটে এই ওয়েতে হাঁটবেন। কারণ আপনি ওই ওয়েতে হাঁটলে ভালো কিছু হবে, রং ওয়েতে হাঁটলে পরে জীবনেও কিছু করতে পারবেন না, চুলটাই না তুলবেন, এটা স্বাভাবিক, এর বাইরে কিছুই হবে না। সো আমি আপনাদেরকে এত কিছু দেখানোর কোনো প্রয়োজন মনে করতাম না, শুধু দেখাইতেছি এই জন্য যাতে আপনার স্পিড বাড়ে, কাজের প্রতি ভালোবাসা আসে, একটা আত্মবিশ্বাস আসে। আমার উপর দিয়ে কয়েক হাজার বার রুলার চিনেন, রুলার যেটা পিষা যায়, ওরকম রুলার গেছে। পরীক্ষা দিতে শেষ। আমি 10 বছরের ভিতরে প্রথম 4 বছর কোনো ইনকামই করতে পারিনি, 2,80,000 টাকার উপরে শুধু সুদি আর ব্যাংকের থেকে টাকা ওইটা দূর পাচ্ছি। কিন্তু আমার ওয়ার্ড হচ্ছে যে ফেইলর হওয়াই যাবে না। ফেইলর কেন হব? আমি কি ফেল হওয়ার জন্য আল্লাহ তাআলা আমারে বানাইছে? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, আমরা ফেল হবো মানে? প্রয়োজনে মারা যাবো, এটা থেকে রানিং অবস্থায় মারা যাবো, কিন্তু ফেল হওয়া যাবে না। সাকসেস আল্লাহ আমার করিয়ে দিছে। ভিতরে প্রতিভা থাকতে হবে, সবার ভিতরে প্রতিভা আছে, একটু প্রতিভা উপর দিয়ে ময়লা পড়ে গেছে, কালো হয়ে গেছে, ওইটাকে একটু ঘষা মাজা দিয়ে প্রতিভাটাকে বের করার ট্রাই করেন। আর প্রত্যেকটা মানুষের ভিতরে প্রতিভা আছে, আপনার ভিতরে প্রতিভা আছে। একজনে রান্না করে খাওয়ায় দিয়ে গেল, ওইটা খাইলেন, একজন সেদিন সে থাকলো না 2 দিন, আপনি কি না খেয়ে থাকবেন? আপনার চিন্তা করতে হবে কেউ না থাকলে ব্যাকআপ হিসাবে আলু ভর্তা করে খাবো, একটা ডিম ভাইজা খাবো, এটুকু তো করতে পারেন। প্রতিভাটার ভিতরে লোক জি স্যার, অবশ্যই।
প্রতিভা ভেতরে লুকানো থাকে, সেই প্রতিভাটাকে বুঝতে হবে আমি কোনটা পারি। আমি যেটা প্রেজেন্ট করতেছি এটা নিয়ে আপনার ভিতর যদি অস্থির কাজ করে, ভাই করতে হবে, আমার রোডম্যাপ করে দিব, যদি 1 লক্ষ টাকা লাগে আপনি 1 লক্ষ টাকার পেছনে ছুটবেন, এটা করতে হবে। আর যদি মনে হয় যে না টাকা লাগবে, তাহলে বুঝবেন যে এই প্রতিভার মানুষই না আপনি, আপনাকে আল্লাহ তাআলা এই সেক্টরে আনবেন, এই জন্য কোনো না কোনো একটা বুঝ দিয়ে সরাই দিতেছে। যদি এই ক্লাসের পরে কিউরিওসিটি জাগে যে আমি ভালো কিছু করব, এটাই ভালো রাস্তা, যেটা দেখাইছে এটাই ভালো রাস্তা, এখানে খরচ আছে, যে কোনো মূল্যে খরচ ক্যারি করতে হবে। আর এমন ভাইরা এমন রিকোয়েস্ট করেন, আমি কানতেও পারি না, সইতেও পারি না। এসকে ফ্রিল্যান্সিং টিপসে 7 জন চাকরি করে, তাদের স্যালারি প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। তাদেরকে আমার স্যালারি দিতে হবে না? আমি কি হাওয়ার থেকে টাকা নিয়ে আসবো? প্রমোশনের পেছনে আজকে প্রত্যেকটা মেসেজ যারা মেসেঞ্জার থেকে আসছেন, ওটাকে এমনি এমনি আপনার সামনে একটা গেছে, আজকে 53 টাকা করে মেসেজের রেট কাটছে, জানেন? আপনি যে শুধু নক দিলেন কিভাবে, এইটুকুর জন্য আমার কাছে 53 টাকা ফেসবুক কেটে নিছে, আপনার সামনে এমনি এমনি গেছে। প্রমোশনের টাকা যায় না। সো এত সহজ ভাবা যাবে না দুনিয়া। হ্যাঁ, সো আমরা যে বিষয়টাতে ছিলাম, ডিসেম্বরে 15 তারিখে প্রথম পেমেন্ট পাইছি $871। তার 15 দিন পর পেমেন্ট পাইছি $2,932। এই দেখেন 31 তারিখে। তার 15 দিন পরে $3,535, 15 এইভাবে যায়া লাস্টে প্রায় $20,000 মতন এই কোম্পানি আমাকে পে করছে। জাস্ট কাজ করছি কয়েক মাস। এখন আপনি বলতে পারেন ভাই এখন করেন না কেন? ভাই এটা আমার শুট করে না। এই জন্য এখানে যে অফারগুলা, সেই অফারগুলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো না। সেই জন্য এই দেখেন $19,163, এখানে 1,57,910টা ক্লিক অডিয়েন্স ঢুকাইছে, 6,252টা কনভার্সন আসছে, আমাকে পে করছে $19,163। তাও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সারা ওয়ার্ল্ড থেকে এখানে কাজ করে। সেখানে রুল নাম্বার 93 ছিল। তার মানে বাংলাদেশে ওখানে নক করে বললেন যে শাকির হোসেন ফ্রম বাংলাদেশ, চিনো? আপনাকে কি অ্যান্সার দেয় দেখেন। তার মানে হচ্ছে যে আমরা কোনো ডিসিশন নিলে সেই ডিসিশনটা কোন দিকে যাইতে পারে আমরা সেইভাবেই চিন্তা ভাবনা করে করি। তো আপনাদের জন্য যে কাজটা করতে হবে, আপনাদের জন্য বেস্ট হবে সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রামিং শেখা, মার্কেটিং শেখা। আর মার্কেটিংটা কিভাবে শিখবেন? যুগের সাথে তাল মিলিয়ে শিখতে হবে। ধরেন এখন আপনি হ্যারিকেন নিয়ে যদি বাড়িতে লাইট বন্ধ করে, লাইট না নিয়ে, কারেন্ট না নিয়ে হ্যারিকেন দিয়ে হচ্ছে আপনার জীবনযাপন করেন, সেটা কি হবে? কারণ প্রত্যেকটা জায়গায় এখন বাল্ব আছে, কারেন্ট আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে পেইড প্রমোশনে যাইতে হবে। পেইড প্রমোশনটা হচ্ছে গুগলকে টাকা দিলে গুগল আপনাকে সঠিক অডিয়েন্সটা দিবে, আর ফেসবুকে টাকা দিলে সঠিক অডিয়েন্স দিবে। আপনার আরও সিক্রেট পেইড মেথড আছে, সেগুলোকে টাকা দিলে আপনার হচ্ছে সঠিক অডিয়েন্সটা দিবে। দেখেন 162টা ক্লিক আসছে, 16টা কনভার্সন, $95। এখন আমরা বিদায় নিব, তার আগে হচ্ছে আমরা আরেকবার রিলোড দিলাম। দেখেন ওয়াও, দেখেন 206টা ক্লিক আসছে, 18টা কনভার্সন, $105। এইটা একটা। ভাই আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জি। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে তো আমরা তো যারা শিক্ষার্থী এই মুহূর্তে তো মানে পেড কোর্সে কি অনেকটা টাকার বিষয় লাগে না? এটা তো বাজেট করে কাজটা করতে ভাইয়া এই ক্লাসের পরে আমি বলি, এই ক্লাসের পরে আমার সেকেন্ড ব্যাচ 23 বাজে, তো 10:30 সেকেন্ড ব্যাচ, নতুন ক্লাস, ফার্স্ট ক্লাস, সবাই বিগ অ্যামাউন্ট দিয়ে আসছে, সবকিছু তাদের ক্লাস হবে। আপনাদের মনে যদি চাহিদা থাকে আমি একটা ক্লাস সুযোগ দিতে পারি প্রিমিয়াম ক্লাসের, জাস্ট পরিচিতি হব কি কি শিখবো সেই বিষয় নিয়ে। আপনারা মন চাইলে পরে তাহলে আমি আপনাদেরকে ইনক্লুড করাইতে পারি, কিন্তু পরে ক্লাস থেকে পারবেন না। সেমিনার করাইলাম এবং প্রিমিয়াম একটা ক্লাস করাবো, কে কে থাকতে চান তাহলে বুঝতে পারবেন সবাই। ইনশাআল্লাহ থাকবো। সবাই যদি থাকতে ভাই একটা কোশ্চেন ছিল। এখন কোনো কোশ্চেন নেই, পার্সোনালি করবেন ভাই, পাবলিক প্লেসে কোনো কোশ্চেন নেই, কোশ্চেনের কোনো পর্বই নেই। না আমি কোর্সের ব্যাপারে ব্যাপারটাই নিয়ে কি নিয়ে করব, মানে নেটওয়ার্কের ব্যাপারটা নিয়ে বলেন। মানে আমরা যে এই ক্লিক সাবাবাতে কাজ করব, মানে এখানে তো আরো অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, তারপর ক্লিক সাবাবাতে কেন কাজ করব এই জিনিসটা কি জানার জন্য। ঠিক আছে, ক্লিয়ার। ক্লিক শাবাব হচ্ছে এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা আগে অন্য একটা কোম্পানি ছিল, বাংলাদেশের পার্সনরা এটাতে ফ্যাক্ট সাইন আপ করে সেটা খেয়ে দিয়েছে। তারপর উনি হচ্ছে আবার, আমি যে আপনাকে ক্র্যাক রেভিনিউ দেখাইলাম, ওখানকার ম্যানেজার ছিল, আমেরিকান কানাডিয়ান কোম্পানিতে জব করতো। তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো এর ভিতরে আমরা ইন্টারভিউ, আগে তো আমরা যখন প্রোফাইলটা নিচ্ছি ইন্টারভিউ দিয়ে, তারপর আমার পারফরমেন্স দেখছে,
আপনি আবার ভাইবেন না যে আপনাকে শাক দিয়ে মাছ ঢাকার জন্য কথা বলতেছে, আমি আপনার কথার অ্যান্সার দিচ্ছি। সো সে যখন নেটওয়ার্কটা করলো, নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল, তারপর আমরা 6 মাস আগে তার সাথে যোগাযোগ করলাম। সে বলল যে আসলে ফ্যাক্স সাইন আপ করে শেষ করে ফেলছে, কি করব। তাকে আমরা একটা প্রতিশ্রুতি দিলাম যে আমরা ভেরিফাইড মেম্বার, আমি যেগুলোকে ক্লাস করাবো সেগুলো ভেরিফাইড মেম্বার হবে, ভোটার আইডি কার্ড দিয়ে এভরিথিং সবাইকে আমরা তোমার কোম্পানিতে অ্যাড করাবো, তুমি যতগুলো পারফরমেন্স অফার আছে, যতগুলো ভালো কিছু আছে, তুমি আমাকে সাপোর্ট দিবা। অন্য কোনো নেটওয়ার্কে কেন আমরা করব না বা করতে পারবো কিনা, অবশ্যই অন্য নেটওয়ার্কে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে যখন আপনার বিগ অ্যামাউন্ট হবে, সব কোম্পানি, বিশেষ করে যদি লোকাল কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানি আপনাকে খুব জাজ করবে আর চিন্তা করবে যে একটা ফ্রড দেখাইয়া আপনাকে সাসপেন্ড করা যায় কিনা। সেক্ষেত্রে কাউকে ধরার সুযোগ থাকবে না। আর ক্লিক শাবাব আমি সরাসরি মালিককে নক করতে পারবো, এটা বেনিফিট আমার স্টুডেন্টের জন্য। আশা করি আপনার কোশ্চেনে অ্যান্সার পেয়েছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা ফিনিশিং টাচের দিকে যাচ্ছি। এই কাজগুলা যদি করতে পারেন লাইফে কিছু করতে পারবেন ভাই। আর এই কাজগুলা না করে আপনি যেখানে দৌড়াইতেই পারবেন, কিয়ামত পর্যন্ত হাত দিলে দৌড়াতে পারবেন, সাকসেসফুল দেখতে পারবেন না। ভাই আর একটা কথা আছে ভাই, বলেন ভাই আমাদের হলো পেইড ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে কি আমাদের লস যাওয়ার সম্ভাবনা থাকবে? এরকম কোনো লস যাইতেই পারে ভাই, হেরে তো ভয় পেলে চলবে ভাই। আপনি খালি লাভ খুঁজলে হবে? জীবনই তো লস লাভের খেলা। জীবনে কি খালি সুখ? ভাই ফার্স্ট টাইমে না, ফার্স্ট টাইমে লস কেন বলি, আমরা লস যাওয়ার পক্ষে না, কিন্তু ভাই আমার পিছনে কি আছে আমি তো জানি না ভাই। লস যাইতে পারে, যদি অফার সিলেক্ট খারাপ হয়, অফারটা ভালো না থাকে, লস যাইতেই পারে, কিন্তু আমরা লসের দিকে যাব না। তার মানে এই না যে আপনি 10 টাকা ইনভেস্ট করে 100 টাকা আসবে, এরকম ভাবা যাবে না। এটা বিজনেস না। আপনি হলো 10 টাকা ইনভেস্ট করে তো 20 টাকাও আসে, তাও তো মনে করেন যে 20 টাকা না আসুক, কারণ আমরা 20 টাকা না আসুক, 12 টাকা আসলে তাও মনে করেন লাভ। আমরা লসের দিকে আমরা যাব না ইনশাল্লাহ। হ্যাঁ, সো ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই ইনশাল্লাহ। এখন আমরা হচ্ছে প্রিমিয়াম ক্লাসের দিকে ঢুকবো। আপনাদের জন্য সবচেয়ে প্রযোজ্য হবে সিপিএ পেইড মার্কেটিংটা। আর ভালো গাইডলাইন পাইতে হবে। এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিডিওর প্রেমে পড়তে যদি পারেন তাহলে লাইফে কিছু করতে পারবেন। আগে এখানে আমার সবগুলা লাইভ ক্লাস, ঠিক আছে? রেগুলার কি 9:30 হবে ক্লাস? কিসের ক্লাস? আজকে রেগুলার ক্লাস হবে? ফ্রি ক্লাস না, না যেটা রেগুলার যেটা আরম্ভ হবে, এটা তো আমরা কথা বলবো। আপনারা তো আছেন, দেখেন এই যে পাগলের মতন জয়েন হচ্ছে, ঠিক আছে? আপনারা হচ্ছে এইটার দিকে ফোকাস দেন, এটা চ্যানেলে ভিডিওগুলো দেখেন। আর যাদের ব্লাডের সমস্যা আছে, নিজের পরিবারকে কেন বাজে মন্তব্য করবেন? এখানে বাজে কমেন্ট করলে আমি তো হাইড করে দিই চ্যানেল থেকে, একদম চ্যানেল থেকে হাইড করে দিই। আর কমেন্টই কাজ হবে না। কেন ভাই? এখানে বাজে কমেন্ট করার কি আছে? আমি খারাপ কিছু বলছি আপনাদের? সো যাই হোক, আপনারা এটা নিয়ে আগাতে পারেন, লাইফে কিছু করতে পারবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।